আমাদের রাগ, অভিমান, চোখের জল, আমরণ ভালোবাসা কিন্তু সবার জন্য নয়। সবাই তার মূল্য দেবে তাও নয়। সবাইকে দেখি আপনার ভেতরে ওই সমুদ্র সমান উথাল পাতাল বুক জুড়ে ঝড়ের দাপট জন্মাবে না। ঠিক যেভাবে রবীন্দ্রনাথ গানে লিখেছিলেন, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, কিংবা শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, প্রিয়কে পদ দিয়েও বুঝি দিলাম না, যাকে চেয়েছিলাম তারে পেলাম না। আচ্ছা, এসব অনুভূতি, এসব গোপন অনুভূতি কি সবার জন্য তুলে ধরা যায়? সুনীলবাবু বলেছিলেন, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। কিংবা সত্যজিৎ রায়ের সিনেমাতে অপর্ণা চিঠিতে অপুকে অভিমানে বলেছিল, আমার সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসে হয়, সে যে তোমায় সকাল সন্ধে দেখে, আমি তো দেখি না। ঠিক যেভাবে জয় গোস্বামী লিখেছিলেন, ভিজে যাবে তুমি বলেছ, সরে এসো ছাতার তলায়। আমাদের একটাই ছাতা, তাতে দুজনেরই চলে যায়। আমাদের জীবনে প্রেম হবে বহুবার, তবু প্রতিবার আমরা ভালোবাসবো না, চিৎকার করে কাঁদবো না, কারো অপেক্ষায় শুকনো ফুল জমাবো না, ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন গুনবো না তার ফিরে আসার। আমাদের তিক্ততা আসবে, মোহভঙ্গ হবে, প্রেম হবে বহুবার, তবু প্রতিবার আমরা সেই একভাবে কাউকে ভালোবাসবো না। নয়তো রূপম ইসলাম লিখতেন না, সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে, আমার জীবনে আসে নীলকে ভুলবার নয়। কিংবা রাঞ্ঝানা সিনেমায় কুন্দন মৃত্যু শয্যায় শুয়ে বলতো না, हम उठ सकते थे पर किसके लिए, हम चीख सकते थे पर किसके लिए, मेरा प्यार सोया बनारस की गलियां सब मुझसे छूट चुका था। ঠিক যেমনটি ইরফান খান বলেছিলেন, मोहब्बत है इसीलिए जाने दिया, जिद होती तो बाहों में होती। কিংবা শরৎচন্দ্র লিখেছিলেন, কপালের যেখানটাই বসন্তের দাগ ছিল, সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়, সেখানটাই চুমু খেয়ে বুঝিয়ে দিতে হয়, ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি। একটা গোটা প্রজন্ম শুধু পেতে শিখল, জোর করলো, কারো সবটুকু শুষে নিয়ে বেঁচে থাকলো। অথচ যারা বিন্দু মাত্র পেল না, যারা ত্যাগ করলো, সমর্পণ শিখল, কারো মুখ মনে পড়লে আড়ালেই চোখ মুছল, তাদের মতো করে বুকে জমিয়ে রাখতে পারল কজন?